আমার মনে হয় ভালোবাসা তারাই পেয়েছে যারা মিথ্যা ভালোবাসে, যারা অভিনয় করে ভালোবাসাকে নিয়ে 2-3 দিন ছিনিমিনি খেলে ছেড়ে দেয়। একটা কথা কি জানো তো, এই যুগটাই পড়েছে অভিনয়ের। কে কোন দিকে অভিনয় করছে তুমি বুঝতেই পারবে না। একটা মানুষকে যখন তুমি অতিরিক্ত পরিমাণে ভালোবাসবে, তখনই সেই মানুষটা না বুঝিয়ে দেবে যে তুমি তার জীবনে কতটুকু গুরুত্ববান একটা মানুষ। তুমি যার জন্য বেশি কেয়ার করবে, যাকে বেশি ভালোবাসবে, অনেক কিছু ফিল করাবে তাকে, যাকে সবসময় হ্যাপি রাখার জন্য সব জায়গায় ফ্রিডম দিয়ে রাখবে যে হ্যাঁ এখানে যাচ্ছি, ঠিক আছে চলে যাও। কিন্তু আমরা যে আমাদের মনে কতটুকু পাথর রেখে তাকে যেতে দেই সেই জায়গায়, সেই কিছু করতে দেই যেগুলো আমরা করাতে চাই না, তারপরেও যখন সেই মানুষটা সেই কাজগুলো করে, তখন আমাদের মনে হয় কি করছে, কেমন আছে, কোথায় গেল, হঠাৎ করে তার কল মেসেজ যদি না পাই, তখন আমাদের মনের ভিতরে অনেকটা কষ্ট হয়। তখন যদি আমরা সেই কেয়ারটা করি না, তারপর সে একবার কল ধরে বলে নাটক করছো নাকি, অভিনয় করছো, আমাদের কেয়ারটা তাদের কাছে তখন অভিনয়ই মনে হয়। আসলে কি বলতো, ওই যে মানুষকে যতই দেবে ততই মানুষ গুরুত্বহীন মনে করবে তোমায়। তাই মানুষের সামনে এতটাও ফ্রি হতে যেও না, মানুষকে বোঝাতে যেও না তুমি তাকে কতটুকু ভালোবাসো। যখন অপর পাশের মানুষটা বুঝতে পারবে তুমি তাকে কতটুকু ভালোবাসো, সে তখনই তোমাকে গুরুত্ব দেওয়া ছেড়ে দেবে। তাই গুরুত্ব বাড়াতে গেলে অভিনয় করতে শেখো বস, কারণ দুনিয়াটা অভিনয়েই সেরা, বুঝলে? জানো তো আমার কি মনে হয়, ভগবান তোমাকে তখনই ক্ষমা করবে যখন তুমি নিজের ভুলটা নিজেই ধরতে পারবে। এক বোন কাল রাতে আমাকে ডিএম করে তার নিজস্ব পার্সোনাল ব্যাপারে কিছু বলে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব, একটুখানি শুনে যাবে। বলেছে, দিদি জানো আমাদের 4 বছরের রিলেশনশিপ ছিল, হঠাৎ করে আমাদের মাঝে মাঝে ঝগড়া লাগতো, এমন করে ছ দিন ধরে আমি তার সাথে কথা বলিনি। তারপর হঠাৎ করে সে একদিন আমায় রাত 12টার দিকে মেসেজ করে বলে আজ আমরা কথা বলতে পারবো সারা রাত, তারপরের থেকে আর কোনোদিনও তোমায় বিরক্ত করবো না, ডিস্টার্ব করবো না। তারপর আমি বলেছি ঠিক আছে। ঠিক 12টার থেকে আমরা কথা বলা স্টার্ট করি, তারপর 2-3টে বাজে, তারপরে একবার আমি চুপ হয়ে গিয়েছিলাম। তারপর আমি তাকে বলি তুমি কি ঘুমিয়ে পড়েছো? তারপর সে আমায় বলে না আমি জেগে আছি, তোমার কথা শুনেছি। তারপর হঠাৎ করে সকাল 5টা হয়ে যায়, কিভাবে বুঝতে পারিনি। কেউ একজন ফোন নিয়ে বলে তুমি কার সাথে কথা বলছো, সে তো অনেক আগেই চলে গেছে এই দুনিয়া ছেড়ে। ভাবতেও অবাক লাগছে, নিজেকে নিজে দোষী প্রমাণ করছি। আমি জানি ভুলটা আমার ছিল, আমি নিজে মেনে নিচ্ছি, কিন্তু এখন মনে হয় যেন আমিও তার সাথে চলে গেছি। আমার জীবনটা এখানেই সে থেমে আছে। জানি না আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো কিনা, কিন্তু আমি নিজের থেকে বলছি দোষটা সত্যি আমার ছিল। জানো তো, একটা ছোট ভুল একটা মানুষের জীবন নিয়ে নিতে পারে। তাই কখনো প্রিয় মানুষটার সাথে ঝগড়া হলে এটা দেখবে না যে ভুলটা কার ছিল। সময়ের সাথে সাথে 5 মিনিট, 10 মিনিট, একদিন পর হোক, আধা ঘন্টা পর হোক, তার সাথে কথা বলে ঝামেলাটাকে শেষ করে নিয়ে তার সাথে চলার চেষ্টা করবে। কারণ হয়তো তোমার কাছে ওই দুটো কথা রাগের মাথায় ছোট মনে হতে পারে, কিন্তু তার মনে যে কতটুকু ভাবে আঘাত করে হয়তো সেটা যাদের ওপর দিয়ে যায় তারাই বোঝে। একটা ছেলে সহজেই মরে যেতে পারে, কারণ ছেলেরা মরতে ভয় পায় না, কিন্তু একটা মেয়ে শত চেষ্টার পরেও মরতে পারে না, এটা জানো তো? তাই একটা ছেলে খুব লাকি থাকে যখন তার প্রিয় মানুষটার সাথে কথা বলতে বলতে সে দুনিয়া ছেড়ে দেয়, সে সব কিছু ছেড়ে দেয়। তাই বলি কখনো ছেলেদের ভালোবাসাকে নিয়ে নাটক বা ছেলে খেলা করতে যেও না, কারণ ছেলেরা সত্যিই অনেক ভালোবাসতে পারে যদি তুমি মানুষটা ঠিক হও, বুঝলে? কে হ্যালো 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 বলছো, সে বলছে একবার নেটওয়ার্কের প্রবলেম, ব্যস্ত আছি, বাবা আছে, মা আছে, 14 গোষ্ঠী সামনে আছে বসে। একটা কথা মনে রেখো, একটা সময় সে ফোন দিয়ে এটাও বলবে যে আমার বাড়ি থেকে মানছে না, বাবা অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে, তুমি আমার জন্য অপেক্ষা করো। তার মানে তোমাকে কতটুকু বোকা বানিয়েছে, টুপি পরিয়েছে, ভাবতে পারছো? মানে তুমি তার জন্য আবার পরের জন্ম পর্যন্ত ওয়েট করো। তুমি এতটাই পাগল হয়ে গেছো তাকে পাওয়ার আশায়, তুমি সেটাও মেনে নিচ্ছ। তারপর যখন সে অন্য কারোর সাথে বিয়ে হয়ে চলে গেছে, তারপর তুমি তার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছ। সে আবার সেই বাড়ির থেকেও তোমাকে কল দিয়ে বলছে ভাবু আমি তো তোমারই, খেয়ে নাও।
আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি না খেলে আমিও খাবো না। এটা হচ্ছে সব থেকে পৃথিবীতে মেয়েদের একটা জঘন্যতম প্রমিস, যে তুমি না খেলে আমি খাবো না। এটা কোনোদিনও মানতে যাবে না যে কেউ কাউকে ছাড়া না খেয়ে বসে আছে। এই জেনারেশনে থেকে যদি তুমি এটা মনে করো, তাহলে তোমার মতো বোকা আর পৃথিবীতে আর কেউ নেই, ঠিক আছে? সো এইসব কথা বাদ দাও। তারপরেও যখন সে বলে যে তুমি এরকম কেন করছো, তুমি তোমার ভাবে থাকো, আমি শুধু তোমাকে ভালোবেসেছি, কি করা যাবে, ফ্যামিলির চাপে পড়ে কেউ বিয়ে করতে পারে না, ঠিক আছে? যদি সত্যিকারের ভালোবাসা হয়, সে তোমার কাছে অবশ্যই থাকবে। আর হ্যাঁ, একটা কথা কি জানো তো, ফ্যামিলির প্রবলেম কারোরই থাকে না, সবাই শুধু অজুহাত দেখায়, ঠিক আছে? যদি তোমার থেকে বেটার পায়, তোমার থেকে ভালো পায়, তাহলে তো যাবেই। আর তুমি তার আশা করে বসে আছো। সে কি করছে, তার বরের ছবি সে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাচ্ছে, ইনস্টাগ্রাম ফেসবুক জুড়ে তাদের ছবি দেখছো, হাসি খুশি, তার একটা দুটো বাচ্চাও হয়ে গেছে, তারপরেও তুমি তাকে ভুলতে পারছো না। একটা কাজ করো, যতক্ষণ সে তোমার আছে ততক্ষণই তুমি তাকে তোমার করে আপন করে রাখো। যতক্ষণ সে তোমার কাছ থেকে চলে গেছে, তুমিও তাকে ভুলে যাও। আর কাহিনীর মধ্যে এমন একটা টুইস্ট আনো যে তুমি তাকে চেনোই না, দেখা হলে দেখবেই না। এটাই হচ্ছে বাস্তব ভালোবাসা, ঠিক আছে? যে যতক্ষণ তোমাকে দেবে ভালোবাসা, ততক্ষণ তুমিও তাকে ভালোবাসা দাও। তার আগে কারোর সামনে কারোর জন্য মরে যেও না, ঠিক আছে? আর হ্যাঁ, ভালোবাসা পেতে গেলে কিছু দিতেও হয়। আর সে যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে, তাহলে তুমিও থাকতে শিখে যাও। এটাই হচ্ছে বাস্তবের ভালোবাসা, এখনের যুগের ভালোবাসা, বুঝলে? কথাটা বলবো এখন আমি, সেটা শুনে হয়তো অনেক মেয়েরই গায়ে ফোসকা দিয়ে উঠবে। তবে কথাটা কি জানো, প্রথম একটা মেয়ে একটা ছেলেকে যতটুকু টাইম দেয়, গুরুত্ব দেয়, ভালোবাসে, তার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে থাকে, জেদ ধরে থাকে তাকে সময় দেওয়ার জন্য, আর যখন ছেলেটার অভ্যেস হয়ে যায় সেই মেয়েটার সাথে কথা বলতে বলতে, তখন একটা মেয়ে সেই ছেলেটাকে ইগনোর করে দেয়। তখন সেই মেয়েটা বুঝিয়ে দেয় তার জীবনে সেই ছেলেটার কোনো গুরুত্বই নেই। হ্যাঁ, কিন্তু সে জানে মনে মনে সেই ছেলেটা তার জন্য অপেক্ষা করছে, তাকে ভালোবাসে, তার কেয়ার করতে চাইছে, তার সাথে কথা বলতে চাইছে। তারপরও জেনে শুনে সেই ইচ্ছাকৃতভাবেই সেই ছেলেটার ফোন তোলে না, কল দেয় না, মেসেজ করে না, বলে আমি ব্যস্ত আছি। কথাটা বাস্তব।